ওকে, প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাতে আমরা একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম এবং সেখানে আমরা এই অবধি এসেছিলাম যে তাপমাত্রাটা আমরা কিভাবে পরিমাপ করব এবং সেই তাপমাত্রাটা পরিমাপ করার ফর্মুলাটা কি হবে। আমরা বলছিলাম এই ফর্মুলাটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা, যেটা থ্রুতে সেই স্কেলটা ভালো হোক, সেই স্কেলটা নষ্ট হোক, সেটা সেলসিয়াস হোক, কেলভিন হোক, ফারেনহাইট হোক, সেটা রোথ স্কেল হোক, সেটা র্যাঙ্কিং স্কেল হোক, আমি নাম জানি না এমন যে কোনো স্কেল হোক, বা সেটা আলভি স্কেল হোক, বা যে কোনো কিছু হোক না কেন, সেইটার থ্রুতে আমরা ওই প্রত্যেকটা স্কেলের থ্রুতে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ঠিক আছে? ওকে, এবং এই ফর্মুলাটা কি? এবং এই ফর্মুলাটা শুধুমাত্র এই তিনটা স্কেলের মধ্যে একটা শর্টকাট জিনিস। আমরা দেখি রিলেটেড ম্যাথগুলো যখন দেখবো আমরা আসলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে তিনটা ম্যাথ, সেটা হচ্ছে তোমাদের বলা হয়েছে এই পার্টিকুলার জায়গাটাতে টাইপ 1 এর ম্যাথটাতে তিনটা ম্যাথ তোমাকে বলছে এমন একটি টেম্পারেচার বের করো যেটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একই হবে। পরের কোশ্চেন কেলভিন আর ফারেনহাইটে একই হবে এবং নেক্সট কোশ্চেন সেলসিয়াস আর কেলভিনে একই হবে। যদি আমরা সলিউশন করতে চাই বিষয়গুলো যে কিভাবে আমরা সলিউশনগুলো করব, তাহলে যখন আমরা দেখতেছি আমার পরিচিত দুইটা স্কেল, তখন আমরা শর্টকাট দুইটা সম্পর্কের মধ্যে যাব। এখানে কে সেলসিয়াস আর ফারেনহাইট, তাই তো? সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কি ছিল আগের স্লাইড থেকে যদি আমরা দেখি, সেলসিয়াস আর ফারেনহাইট C/5 F-32/9 আমরা ওটা ইউজ করব। তাহলে C/5 আর F-32/9, ঠিক আছে? আমাকে বলছে কি, আমাকে বলছে একই হইতে হবে, মানে সেম। আমি ধরে নিলাম সেলসিয়াস ফারেনহাইটে সেম টেম্পারেচার শো করতে হবে। মানে একটা পানি আছে, সেই পানির মধ্যে তুমি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুইটাই যদি ডুবাও, তাহলে ওইটা কোন টেম্পারেচারে পানি হইলে দুইটা স্কেলে একই মান দেখাবে সেটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম ওই মানটা হবে x, তাহলে সেলসিয়াসও দেখাইতে হবে x এবং ফারেনহাইটেও দেখাইতে হবে x। তার মানে C/x/5 x-32/9। যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে 9x = 5x - 160, রাইট? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো তাহলে 4x = 160 এবং তাহলে x = -40। তার মানে কোন একটা পানি টেম্পারেচার যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয়, যদি এটা সম্ভব না, ধরো কোন একটা যে কোনো একটা সাবস্টেন্স, যে কোনো একটা পদার্থের টেম্পারেচার যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয় বা -40 হয়, তাহলে ওর মধ্যে তো আমি যদি সেলসিয়াস থার্মোমিটার দেই ও -40 দেখাবে, এবং যদি ফারেনহাইট থার্মোমিটার দিই সেও -40 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। তার মানে -40 এমন একটা টেম্পারেচার যেখানে সেলসিয়াস স্কেল দিলে -40 ডিগ্রি সেলসিয়াস দেখাবে এবং ফারেনহাইট স্কেল দিলে -40 ডিগ্রি ফারেনহাইট দেখাবে, ঠিক আছে? তার মানে এই যে টেম্পারেচারটা হইছে, এই টেম্পারেচারটাই এই যে সেলসিয়াস স্কেলে যা ফারেনহাইট স্কেলেও তাই। তার মানে আমাদের ফার্স্টে এই জিনিসটা বের করতে বলছে যে কোন টেম্পারেচারটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেম দেখাবে। সেকেন্ড কোশ্চেনটা এমন একটা তাপমাত্রা যেটা কেলভিন আর ফারেনহাইটে সেম দেখাবে, তাহলে এক ওয়েতেই যেতে হবে। এখানে সম্পর্কটা কার মধ্যে? কেলভিন আর ফারেনহাইটের মধ্যে। তার মানে সম্পর্কটা হচ্ছে F-32/9 K-273/5, রাইট? ওকে, এখানেও বলছে সেম টেম্পারেচার দেখাইতে হবে। তাহলে যদি সেম টেম্পারেচার দেখাইতে হয় দুইটাই x হবে। x - 273/5, ঠিক আছে? তার মানে 5x - 160 = 9x - 273 × 9, that means 2457। ওকে,
তার মানে আমরা লিখতে পারবো যে 4x ইকুয়াল টু অ্যান্সার -1602297, that means x equal to 574.25। তার মানে এটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কি হবে, ফারেনহাইট এবং কেলভিন দুইটাই স্কেলই সেম রিডিং শো করবে। রিডিং বলতে আমরা ওই যে জন্মপর্ব থার্মোমিটারে দেখি যে কোন দাগ ওই পারদের হাইটের সাথে মিলছে, সেটা আমরা বলি ওই জিনিসটা হচ্ছে রিডিং। তো আমরা যখন দেখব যে এইরকম ধরনের কোনো কোশ্চেন আসছে, তখন আমরা এই ওয়েতে অ্যাপ্রোচ করব। মানে এখানে বেসিকটা হচ্ছে এরকম, তোমাকে যে দুটো স্কেল বলছে এই দুটো স্কেল তুমি যদি চেনো, তাহলে শর্টকাট যে তিনটা রিলেশন করছো তিনটা স্কেলের মধ্যে, সেই রিলেশনের মধ্যে যেই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা পিক করে আমাদের বের করতে হবে কোশ্চেনে যা বলছে আর কি, সেই অনুযায়ী। তার মানে আসলে পিক করাটা বুঝতে হবে আমি আসলে কিভাবে ম্যাথটা করব। হ্যাঁ, এমন একটি টেম্পারেচার বের করো যার মান সেলসিয়াস আর কেলভিনে সেম হয়। তাহলে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক কি, C/5 K-273/5। তার মানে একই হওয়া মানে কি x, তার মানে x/5 x - 273/5, ঠিক আছে? ওকে, তার মানে আমরা বলতে পারবো যে x - x ইকুয়াল টু -273, রাইট? তার মানে 0 ইকুয়াল টু -273। এটা কি কখনো পসিবল? এটা কখনো পসিবল না। এখন তাইলে প্যারাটা কই হইল, মানে সেম ম্যাথ সেম ধরনের কথাবার্তা, আবার দুইটা স্কেলের মধ্যে বের করতে বলছে, কিন্তু এই জায়গাতে আমি অ্যানসার পাইতেছি না। রিজনটা কি? রিজনটা সম্পর্কে আমরা একটু আলাপ করব। দেখো, আমরা যখন আগে দেখছিলাম সেলসিয়াস আর কেলভিনের মধ্যে, আমরা কি বলছি, উত্তর স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্যটাকে কি বলে? মৌলিক ব্যবধান। কি বলে? মৌলিক ব্যবধান। দেখো, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত? 100। আর কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান কত? 100, ঠিক আছে? এই যে এখানে যে আমরা x এর মান পাইলাম না, এটার জন্য দায়ী যে দুইটা নিচে পাত ছিল, এই কারণে কেটে গেছে। যদি না কাটতো, এরকম আলাদা আলাদা চলক আলাদা আলাদা সহগ আসতো x এ, তার মানে x এক্সিস্ট করতো, আমরা একটা মান পাইতাম। তার মানে এখানে যেহেতু x এক্সিস্ট করতেছে না, তার জন্য দায়ী এই নিচের কারণটা। কিন্তু এই পাঁচটা তো আমরা শর্টকাট করে কেটে কুটে পাইছি। আসল কারণ যেটা দায়ী ছিল সেটা হচ্ছে, দেখো, কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান 100, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100। তার মানে আমরা এই সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে যখন দুইটা স্কেলে মৌলিক ব্যবধান সেম হবে, সেই দুইটা স্কেলে কখনো সেম টেম্পারেচার পাওয়া সম্ভব না, কারণ মৌলিক ব্যবধান সেম। তার মানে দুইটা স্কেলের যদি মৌলিক ব্যবধান সেম হয়, ওই দুইটা স্কেলে আমরা কখনো সেম টেম্পারেচার পাবো না। ওকে, যে কারণে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে অনেক সহজে কনভার্ট করতে পারি, কারণ মৌলিক ব্যবধান সেম। আমাকে যদি কেউ বলে 10 ডিগ্রি সেলসিয়াস, আমি বলতেছি যে 10 ডিগ্রি সেলসিয়াস মানে 283 কেলভিন, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ফারেনহাইটে এত তাড়াতাড়ি বলতে পারবো না, আমাকে ম্যাথমেটিক্স করতে হবে। সো এই কারণেই মৌলিক ব্যবধান সেম হওয়ার কারণে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে পারস্পরিক রিলেশনটা অনেক ইজি হয়ে গেছে, এবং এই কারণে কোনো টেম্পারেচার এমন হওয়া সম্ভব না যে টেম্পারেচার সেলসিয়াস আর কেলভিনে একই মান দেখাবে, ঠিক আছে? সো এইটা গেল এক টাইপের ম্যাথ। আমরা যদি আরেকটু এগোই তাহলে আমরা দেখতে পারবো, দেখো, সেকেন্ড যে ম্যাথটা আমাদের সামনে আসছে, যে কোন টেম্পারেচার সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পার্থক্য 40 ডিগ্রি হবে। তার মানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পার্থক্য কত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন টেম্পারেচারে হবে, ঠিক আছে? আমরা জানি না ওই টেম্পারেচারটা কত, ধরে নিলাম টেম্পারেচারটা হচ্ছে x, ঠিক আছে? আমাদের কথা বলছে পার্থক্য 40 হইতে হবে। তাও আচ্ছা, তাহলে একটা যদি x হয়, ধরে নিলাম আমি এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, এটা হচ্ছে x, তাইলে ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেলে হবে x, পার্থক্য 40 বলছে, তাহলে x - 40। আমরা অঙ্ক করে দিলাম। এভাবে অঙ্ক হবে না, কেন? কারণ
120 আর 80 এর মধ্যে পার্থক্য 40, 40 আর 80 এর মধ্যে পার্থক্য 40, তাই না? তার মানে আসলে আমরা আসলে জানি না টেম্পারেচারটা কত, সেটা প্লাস আসবে না মাইনাস আসবে। সো আমাদের ধরতে হবে সেলসিয়াস স্কেলে যদি x হয় সেটা ফারেনহাইট স্কেলে হবে x প্লাস মাইনাস 40, মানে দুইটা পসিবিলিটি নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা এখন ওই যে সেলসিয়াস C-0, সরি এটা তো আমরা শর্টকাট সম্পর্ক জানি, তাই আমরা আসলে শর্টকাটে এই জিনিসটা করব, সেটা হচ্ছে C/5 equal to f-32/9। তাহলে c কত আমি ধরে নিলাম x, আর f কত x প্লাস 40 ফার্স্টে আমি ধরে নিলাম। সো সেখান থেকে x এর একটা ভ্যালু আমরা পাবো, এবং যখন আমরা এইভাবে লিখব c/5 f-32/9, সেম ফর্মুলা, c এর মান হচ্ছে x এবং f এর মান আমরা এবার ধরবো x minus 40, তাহলে x minus 40 minus 32/9, ঠিক আছে? সেখান থেকে আমরা x এর আরেকটা ভ্যালু পাবো। তার মানে যখন আমাদের বলবে যে কোন টেম্পারেচার আসলে পার্থক্য এত হবে, এই ধরনের ম্যাথে আমাদের মেইন কথা হচ্ছে আমরা দুইটা পসিবিলিটি নিয়ে কাজ করতে হবে, প্লাস মাইনাস সহ, ঠিক আছে? এবার আমরা একটু এক টাইপ আপগ্রেড হব, যদি এরকম ডাইরেক্ট কোশ্চেন না করে আমাদের একটু ঘুরে পেঁচা কোশ্চেন করে, তাহলে আসলে কোশ্চেনটা কি রকম ভাবে পড়তে পারে, ঠিক আছে? দেখো ধরে নাও যে সেকেন্ড কোশ্চেনটার মতো বলছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, তুমি জানোই না এই থার্মোমিটার সম্পর্কে, তাহলে আমি ম্যাথ করব কিভাবে? আমার তো সেলসিয়াস কেলভিন ফারেনহাইট পড়ে নাই, ব্যাপারটা এত কঠিন না। ওই যে শুরুতে যেই এটা দেখাইছিলাম আমরা, এই যে দুইটা স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা পরিমাপের নীতি, ওই নীতি অনুযায়ী আমরা করব, ঠিক আছে? তাহলে আমার জানতে হবে কি দুইটা স্থির বিন্দু মানে কি? একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা নিম্ন স্থিরাঙ্ক। তার মানে আমার দুইটা স্থির বিন্দু জানতে হবে। এটা বলছে যে থার্মোমিটারের রোধ 0 ডিগ্রি সেলসিয়াসে কত 9 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসে কত 22 ওহম। তার মানে ওই রোদ থার্মোমিটারের এইটা বরফ বিন্দু, এটা বাষ্প বিন্দু, তাই না বলো? কারণ 0 ডিগ্রিতে 9 দেখায় আর 100 ডিগ্রিতে 22 দেখায়। তার মানে রোদ থার্মোমিটারে ওই দুটো আমরা পেয়ে গেছি, শেষ, কাজ শেষ। দুইটা স্থির বিন্দু পেয়ে গেছি মানে কাজ শেষ। বলছে থার্মোমিটারটি একটি চূড়ায় রাখলে, তরলের স্ফুটনাঙ্কে রাখলে রোদ পাওয়া যায় 36 ওহম। একটা তরলের স্ফুটনাঙ্কে রাখছো ওই থার্মোমিটারটা, রোদ থার্মোমিটার, সে দেখাইছে মান 36, তাহলে তোমাকে বের করতে বলছে তরলের স্ফুটনাঙ্ক কত, ঠিক আছে? শুনতে একটু প্যাচ লাগতে পারে, কিন্তু দেখো এই ম্যাথের যে ডেটা দেয়া আছে সেই ডেটা অনুযায়ী এই ম্যাথটা দুইটা স্কেলের মধ্যে রিলেশন। একটা স্কেল সেলসিয়াস স্কেল, কারণ মানগুলো ডিগ্রি সেলসিয়াস আছে, আর আরেকটা স্কেল হচ্ছে রোদ স্কেল, ঠিক আছে? এই দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক তোমাকে বলছে যে যখন রোদ স্কেলে 36 দেখাবে তখন সেলসিয়াস স্কেলে কত দেখাবে, এটা বলার মানে তাই। কারণ তরলের স্ফুটনাঙ্কে যখন রোদ থার্মোমিটারটা রাখছে তখন 36 দেখাইছে, তাহলে স্ফুটনাঙ্ক কত এটাই বের করতে হবে। তার মানে আমার রিলেশনটা কার মধ্যে? দুইটা স্কেলের মধ্যে। একটা স্কেল কি? একটা স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল। তার মানে আমার সেলসিয়াস স্কেল শুরুটা কি সি, এবং সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু কোথায় 0 তে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোথায় 100 তে, নিম্ন স্থিরাঙ্ক কোথায় 0 তে, ওই যে ওই ফর্মুলা অনুযায়ী। আর আরেকটা স্কেল কি আমার রোদ স্কেল, সেটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করলাম। সেইটা নিম্ন স্থিরাঙ্ক কত 9 ওহম, সেটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 22 ওহম, ঠিক আছে? এবং নিম্ন স্থিরাঙ্ক কত 9। আমাকে বের করতে বলছে কোন একটা তরলে যখন ডুবাবা ও যখন 36 দেখাবে তখন সেলসিয়াসে কত দেখাইতে হবে। তাহলে ধরে নিলাম এখানে C/100 ইকুয়াল টু আর কত শো করতেছে ওই থার্মোমিটারটা,
ওই থার্মোমিটারটা 36 শো করতেছে, আর 36/9 22/9, ঠিক আছে। তার মানে আমরা যখন এই জিনিসটা এইভাবে ডিল করব তখন আমরা আসলে দিন শেষে আমরা পাইতেছি C equal to 207.69। তার মানে ওই তরলের স্ফুটনাঙ্ক হইছে 207.69 ডিগ্রি সেলসিয়াস, 207.69 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওকে, তার মানে এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে ডিল করতেছি, আমরা দেখতেছি যে আসলে এই ম্যাথটা আমাকে কি বলছে, কোন দুটো স্কেলের মধ্যে রিলেশন, সেই দুটো স্কেলের মধ্যে আগে আমরা সম্পর্ক স্থাপন করব ওই যে তাপমাত্রা পরিমাপের নীতি অনুযায়ী, এবং তারপরে জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স আমরা বের করে ফেলতে পারবো। ওকে, আসো 3 নম্বর ম্যাথটা আমরা দেখি। বলছে রোগীর দেহের তাপমাত্রা একটা থার্মোমিটার দিয়ে মাপছো, সেই থার্মোমিটারটা কি ত্রুটিপূর্ণ। তার মানে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তুমি একটা রোগীর তাপমাত্রা মাপতেছো, ঠিক আছে। মেপে তুমি দেখছো যে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। যদি এই থার্মোমিটারে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু 3 ডিগ্রি সেলসিয়াস এবং 160 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে ওই যে থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ সেই থার্মোমিটারেও বরফ বিন্দু আর বাষ্প বিন্দু তোমাকে বলে দিয়েছে। তাহলে বলছে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইটে বের করো। তার মানে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রাটা কিসে বের করতে বলছে, ফারেনহাইটে বের করতে বলছে। আর রোগীটার তাপমাত্রা মাপছো কোন স্কেল দিয়ে, সেলসিয়াস স্কেল দিয়ে। কিন্তু সমস্যাটা কই, সেলসিয়াস স্কেল ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তুমি কখনোই লিখতে পারবে না যে C/5 = F-32 ডিভাইডেড বাই 9। এই C/5 কই থেকে আসছে, C-0 100 - 0 থেকে না। কিন্তু ওই যে থার্মোমিটার ত্রুটিপূর্ণ তার কি বরফ বিন্দু 0 না 3, বাষ্প বিন্দু কি 100 না 160। তার মানে আমরা ওই শর্টকাট দিয়ে আর এটা করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, ওই যে মেইন বেসিকটা দিয়ে যে একটা স্কেল সেটা সেলসিয়াস স্কেল হোক কিন্তু সেটা ত্রুটিপূর্ণ, কিন্তু আমি ওইভাবেই ধরে করব। তাহলে সমান সমান, তাহলে সেলসিয়াস স্কেল C, এই ত্রুটিপূর্ণ স্কেলের ওই যে দুইটা স্থির বিন্দু কি কি, একটা হচ্ছে বরফ বিন্দু, বরফ বিন্দু কত, ওই ত্রুটিপূর্ণ 3, তাহলে 3, আর বাষ্প বিন্দু কত 160, তাহলে 107 - 3। আমাকে কিসে বের করতে বলছে, ফারেনহাইটে। তাহলে ফারেনহাইট হচ্ছে F, এবং ফারেনহাইটটা তো ত্রুটিপূর্ণ না, তাহলে F-32 212 - 32, ঠিক আছে। তখন আমার চেনা পরিচিত হইলেই যে আমরা ওই শর্টকাট ধরে করব তা না, যদি সেটা ত্রুটিপূর্ণ হয় আমাকে ওই শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে ত্রুটিপূর্ণ সেলসিয়াস স্কেল দিয়ে মেপে 45 ডিগ্রি পাইছে। তাহলে C এর মান কত হবে, 45 - 3 107 - 3 = F-32 ডিভাইডেড বাই 180, রাইট। তাহলে এটা কত হয় সেটা আমরা এখন বের করব। 45 - 3 107 - 3, তার মানে দেখা গেছে যে রোগীর দেহে ফারেনহাইট স্কেল অনুযায়ী টেম্পারেচার হইছে 104.69 ডিগ্রি ফারেনহাইট। তার মানে রোগীর গায়ে জ্বর আসছে আসলে 104.69 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আসলে আমরা যে তাপমাত্রা পরিমাপের নীতিটা পড়ছি সেই তাপমাত্রা পরিমাপের নীতিটা দ্বারা আমরা আসলে যে কোনো স্কেল সেটা ত্রুটিপূর্ণ হোক, সেই স্কেলটা ভালো হোক, এবং ভালো স্কেল এমন একটা স্কেল যে স্কেলের নামই আমি জানি না, রহিম স্কেল, করিম স্কেল, যে কোনো স্কেল, সেই স্কেলেরও আমরা টেম্পারেচার কত হবে সেটা বের করতে পারবো। আমাদের জানতে হবে কি
দুইটা স্থির বিন্দু। সেই দুইটা স্থির বিন্দু কি কি? একটা ঊর্ধ্ব স্থির বিন্দু আর একটা নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে? সো সেই দুইটা স্থির বিন্দুর থ্রুতে আমরা আসলে ওই টেম্পারেচার গুলো নির্ণয় করতে পারবো, রাইট? সো আমরা এইভাবে যদি এগোই, তার মানে এই অঙ্কগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে যে কোনো ধরনের অঙ্ক কিভাবে আমাদের ডিল করতে হবে এই রিলেটেড, ঠিক আছে? ওকে, ওকে, চলো আমরা সামনে দেখো। আমরা যখন তাপমাত্রা পরিমাপের নীতিটা আসলে পড়াচ্ছিলাম, তখন আসলে তোমাদের বলছিলাম যে দুইটা নীতিতে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। প্রথম নীতিটা আমরা শিখলাম, যেটা সবচেয়ে কমন এবং সবচেয়ে ইউজফুল, সেটা হচ্ছে দুইটা স্থির বিন্দু। আমরা একটি স্থির বিন্দু সাপেক্ষেও বের করতে পারি। এটা কেন কম ইউজফুল? কারণ হচ্ছে একটি স্থির বিন্দু অনেক বেশি রিস্কি। আমরা একটি স্থির বিন্দুর সাহায্যে যখন নির্ণয় করতে চাচ্ছি, তখন আমাদের একটা জিনিস জানতে হবে, কিন্তু ওই একটা জিনিস যদি আমার জানা না থাকে, আমি আর বের করতে পারবো না, ঠিক আছে? এই জন্য এটা একটা বিট রিস্কি, বাট এই ধরনের ম্যাথও আসে, সেই কারণে আমাদের এই ধরনের থিওরি সম্পর্কে বা এই ধরনের কনসেপ্ট সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। তাহলে একটি স্থির বিন্দু সাপেক্ষে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? প্রথম কথা, একটি স্থির বিন্দু, যদি একটি স্থির বিন্দু সাপেক্ষে আমরা নির্ণয় করতে চাই, সে একটি স্থির বিন্দু কি হবে? এইখানে ওই একটি স্থির বিন্দুটা হইছে ত্রৈধ বিন্দু, ঠিক আছে? এখানে হইছে একটি স্থির বিন্দুটা কি? ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু জিনিসটা কি? একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল আর বায়বীয় রূপেই থাকে, সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে? এটাকে বলে ট্রিপল পয়েন্ট, ঠিক আছে? ত্রৈধ বিন্দু মানে এমন একটা বিন্দু, যে এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে আসলে পানি তিনটা অবস্থায় থাকে, ঠিক আছে? পানি ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে আমরা সেই টেম্পারেচারটা জানি 273.16 কেলভিন, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা দেয়া আছে তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা নোট ডাউন করতে পারো এবং সেটা দিয়ে তোমরা কোশ্চেনের অ্যানসার করতে পারো, ঠিক আছে? ওকে, তার মানে আমরা একটি স্থির বিন্দু সাপেক্ষে কিভাবে নির্ণয় করতে হয় এটা জানবো, এবং সেইখানে একটি স্থির বিন্দু হইছে ট্রিপল পয়েন্ট, অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু। তাহলে এখানে ফর্মুলেশনটা কি হবে? এখানে ফর্মুলেশনটা হবে এইটা, যে আমরা আসলে পানির ট্রিপল পয়েন্ট জানলাম হইছে 273.16 কেলভিন। এইটাই যেহেতু আমাদের ওই একটি স্থির বিন্দু, তার মানে ওটা সাপেক্ষে আমি নির্ণয় করব। তার মানে আমার এখানে এমন একটা টেম্পারেচার থাকতে হবে উপরে, যেটা কেলভিনে শো করবে, এবং নিচে আমার ওই স্থির বিন্দুটা থাকবে 273.16। এটা তো আমি জানি এমন একটা স্কেল, এটার সাথে সম্পর্ক হয়েছে আমি জানি না এমন একটা স্কেল, সেটা x। উপরে x টেম্পারেচারটা থাকবে, আর নিচে হইছে x এর মানে ওই থার্মোমিটার ট্রিপল পয়েন্টে কত শো করে সেটা, মানে ট্রিপল পয়েন্ট মানে টিপি, মানে ত্রৈধ বিন্দুতে কত শো করে সেটা। তার মানে এখানকার ব্যাখ্যাটা সিম্পল। এখানকার ব্যাখ্যাটা হইছে, দেখো এখানকার ব্যাখ্যাটা হইছে এরকম, ওকে, এখানকার ব্যাখ্যাটা দেখতে এমন যে আমরা একটি স্থির বিন্দু সাপেক্ষে নির্ণয় করতেছি, সে একটি স্থির বিন্দু হচ্ছে এটা। তাহলে ওই স্কেলটা, ওটা যেহেতু কেলভিনে, তার মানে কেলভিন স্কেল, এবং আরেকটা যে স্কেল সেটা হচ্ছে এক্স স্কেল, ঠিক আছে? এবং আরেকটা যে স্কেল, সেই স্কেলের ওই যে ত্রৈধ বিন্দুর টেম্পারেচার কত সেটা। এই প্রিন্সিপালের থ্রুতে আমরা আসলে এই একটি স্থির বিন্দু সাপেক্ষে বের করতে পারি। তো সেটা আমরা কিভাবে, যদি একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এখানে কি থার্মোমিটার বলছে? গ্যাস থার্মোমিটার। তুমি জানোই না গ্যাস থার্মোমিটার কি। পানির ত্রৈধ বিন্দুর চাপ 20 এবং শুষ্ক বরফের চাপ এত। শুষ্ক বরফের তাপমাত্রা কত তোমাকে বের করতে বলছে, মানে ওই যে গ্যাস থার্মোমিটার, সেটা থার্মোমিটারে তুমি চাপ দিয়ে মাপতেছো, সেই চাপ ত্রৈধ বিন্দুতে দেখায় 20, এবং ওই গ্যাসটা যখন শুষ্ক থাকে, শুষ্ক বরফে যখন দাও ওই থার্মোমিটারটা, তখন দেখায় 14.3।
তোমাকে বলছে শুষ্ক বরফের টেম্পারেচার কত। তার মানে এখানে কি দিয়েছে, ত্রৈধ বিন্দুর চাপ। তার মানে আমার ওই একটি স্থির বিন্দুর কনসেপ্টটা, কারণ এখানে একটা স্থির বিন্দু দেয়া আছে। এখানে দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, কোন টেম্পারেচারে বরফ গলে বা কোন টেম্পারেচারে পানি বাষ্প হয় সেই জিনিস সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া দেওয়া নাই। এইখানে যে আইডিয়াটা তোমাকে থ্রু করা হয়েছে সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, মানে একটা স্থির বিন্দু শুধু এক্সিস্ট করতেছে। তার মানে আগের ওয়েতে আমি এই ম্যাথটা করতে পারবো না, কারণ আমি দুইটা স্থির বিন্দু জানি না, আমি শুধু একটা স্থির বিন্দু জানি। তাহলে আমাকে এভাবে করতে হবে। তাহলে ওই একই ওয়ে, তার মানে আমার টেম্পারেচার কত সেটাই আমাকে বের করতে হবে, সেটাই তো আমি জানি না। কিন্তু আমি ওই যে একটা স্থির বিন্দুর ত্রৈধ বিন্দুটা জানি। ঠিক তেমনি ভাবে এটা আমার অজানা স্কেল এক্স স্কেল, সেটা গ্যাস থার্মোমিটার, সেটা ত্রৈধ বিন্দুতে কত দেখাচ্ছে 20, এবং সেটা শুষ্ক বরফে কত দেখাচ্ছে 14.3। তার মানে আমাকে এই টেম্পারেচারটাই বের করতে হবে যে ওর আসলে টেম্পারেচারটা কত। ওকে, তাহলে 14.3 ডিভাইডেড বাই 20 ইনটু 273.16, ঠিক আছে। তার মানে আসলে 195.31 কেলভিন। তার মানে আসলে শুষ্ক বরফের তাপমাত্রা ছিল 195.31 কেলভিন। ওকে, তার মানে আমরা আসলে দেখলাম যে আসলে দুইটা স্থির বিন্দু বলুক, একটা স্থির বিন্দু বলুক, আমি জানি এমনই কোন স্কেল বলুক, আমি জানি না এমন কোন স্কেল বলুক, বা আমি জানি এমন কোন স্কেলের কিন্তু ওইটা ত্রুটিপূর্ণ, ঠিক আছে, ওই জিনিসটা বলুক, যে কোনো কিছুই বলুক না কেন, আমরা এই দুইটা প্রিন্সিপালের মধ্যে যে কোনো একটা প্রিন্সিপাল ইউজ করে আমরা আসলে ম্যাথমেটিক্সটা সলভ করতে পারবো। কিন্তু আমরা ম্যাথমেটিক্সটা কিভাবে সলভ করব, আমাদের বুঝতে হবে যে উদ্দীপকটা কেমন করে দেয়া আছে, সেটা কোন দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক, সেখানে কয়টা স্থির বিন্দু দেয়া আছে এবং কয়টা স্থির বিন্দু দেয়া নাই। যদি একটা দেয়া থাকে তাহলে সেকেন্ড প্রিন্সিপালের সাহায্যে করব, যদি দুইটা স্থির বিন্দু দেয়া থাকে তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে করব, ঠিক আছে। যদি আমি জানি এমন স্কেল দেয়া থাকে, ওই যে তিনটা স্কেলে শর্টকাটে করব। আমি জানি না এমন কোন স্কেল দেয়া থাকে অথবা ত্রুটিপূর্ণ স্কেল দেয়া থাকে, তাহলে আমরা এই যে মেইন বেসিকটা x মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু y মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ওই যে মেইন বেসিকটা আছে সেই বেসিকের থ্রুতে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। তার মানে এই যে তাপমাত্রা স্কেল রিলেটেড যতগুলো প্রবলেম এক্সিস্ট করে, আমরা বিশ্বাস করি যে তুমি সবগুলো প্রবলেম সলভ করতে পারবে যদি তুমি এই জিনিসগুলো ভালোভাবে বোঝো এবং প্র্যাকটিস করো।